সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি আসলেই অন্যতম। তার মানে হলো, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আমি আজকে আলোচনা করব কিছু আগাম বার্তা নিয়ে। যদি আপনার বাম অঙ্গ, সেটা হতে পারে বাম চোখ, বাম হাত, বাম পা, যদি ওই যেমন আমরা মাঝে মাঝে বলি আপনার চোখটা ফালাচ্ছে, বা বাম হাতের তারা চুলকাচ্ছে, বাম হাতের বা বাম পাও তলা চুলকাচ্ছে, যেরকম বিস্তারিত বিষয়, বা চোখের কোনা চুলকাচ্ছে, বা চোখের নিচের পাতা ফালাচ্ছে, এরকম কিছু সংকেত, অশুভ সংকেত আমাদের আসে, সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো যদি আপনার বাম চোখ এরকম কোনো পরিস্থিতি, বা বাম হাত বা বাম পা হয়, তাহলে আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে কি সংকেত দিচ্ছে। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যাতে আপনারাও খুব সহজেই বিষয়গুলি জানতে পারেন। তো আমাদের অনেকেরই হাত চুলকায়, বাম হাতের তলা চুলকায়, বাম পায়ের তলা চুলকায়, বাম পাশের চোখ, উপরের পাতা, উপরের ছাদটা যে হয় উপরের পাতা, সেটা ফালায়, বা নিচের পাতা অনেক সময় ফালায়, আবার চোখের কোনার ফালায়। এরকম যে বিষয়গুলি হয়, তখন আমরা বিভিন্ন টেনশনে পড়ে যাই যে কি হলো, এরকম করছে কেন, কি হয়েছে, আমার কোনো শরীরে কোনো কিছু হয়েছে নাকি, এরকম একটা বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাই, তাই না? তো সেই ক্ষেত্রে আজকের এই আলোচনাটা, আপনার কোনো ভয়ের কোনো কারণ আছে কি না, যখন এরকম একটা সংকেত আপনাকে দিবে চোখ বা হাত বা পা, সেই বাম সাইডের কথা মনে রাখবেন। বাম সাইডের কথা নিয়ে আলোচনা করব আজকে। আবার একটি ভিডিওতে ডান সাইড নিয়ে আলোচনা করব, মানে একটা মানুষের সর্বাঙ্গ নিয়ে আমি আলোচনা করব একটু একটু করে আপনাদের সাথে। বিভিন্ন রাশি, বিভিন্ন গ্রহ, সব ধরনের বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনি বিভিন্ন ধরনের মাদুলি, বিভিন্ন ধরনের পাথর, কি কাজ করে, কোন গ্রহ কি, বা কোন রাশির কি কর্ম, সেগুলি আমি আপনার রাশি অনুযায়ী তাও আপনাকে বলে দিব। এভাবে পাওয়ারফুল ভিডিও অবশ্যই আপনারা পাবেন। তো এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই এখন আমার চ্যানেলটি অলৌকিক শক্তি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমি এরকম পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাচ্ছি, ভিডিও বেশি বড় করব না। আলোচনা হলো যে আপনার যদি ডান চোখের যে এই যে উপরের সাইডটা যদি নড়ে ফালায়, যদি ফালাতে থাকে, এরকম ফালাতে থাকে, অনেক সময় এই নিচের সাইডটা ফালাতে থাকে, অনেক সময় চোখের কোনাতে সুর করে ফালাতে থাকে, তাই না? অনেক মানুষ এরকম থাকে, অনেক সময় এই কোনারে ফালাতে থাকে। এই যে সংকেত, অনেক সময় বাম হাতের এই যে তালু এখানে খুব চুলকায়, হ্যাঁ, আবার অনেক সময় এখানে বিভিন্ন জায়গায় চুলকায়, বা অনেক সময় দেখা যায় ডান পায়ের তলা চুলকায়। এরকম কিছু সংকেত বাম সাইডের এরকম যে সংকেতগুলি দেয়, সেই হিসাবে বলছি। তো সর্বপ্রথম বলবো আপনাকে, বাম চোখ, আপনার যে বাম চোখের নিচের পাতা, এই যে নিচের পাতাটা এখানে, এই যে নিচেরটা যেটা, এখানে যদি এটা যদি মনে করেন যে ফালাতে থাকে, একটু ফালায়, একটু পরে একটু ফালানি দেয়, এরকম ফালায়, তো তখন কি সংকেত দেয়? এই অবস্থা হলে মনে রাখবেন, 7 দিন, মাত্র 7 দিনের মধ্যে আপনি কিন্তু হাত পাও, যে এটি শুনতে আসলে খারাপ শোনালেও আমার বলতে হয়, হাত পাও মনে হয় যে অপস হয়ে আসছে, এরকম একটি রোগের সংকেত কিন্তু আপনাকে দিতেছে। যে কোনো মুহূর্তে হয়তো আপনার হাত পাও না জানি কখন অবশ হয়ে আসে। সেই ক্ষেত্রে কিন্তু সেদিকে লক্ষ্য করে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গিয়ে তার কাছ থেকে চিকিৎসা করি আপনার অবশ্যই ঔষধ খেতে হবে, যে আপনার কি প্রবলেম হয়েছে। এবার যদি আসেন, আপনার বাম চোখের এই কোণটা যদি নড়াচড়া করে বা ফালাফালি করে, তখন আপনি কি বুঝবেন? তখন আপনি বুঝবেন যে আপনার মনে করেন ঘরে, কি বলবো, 6 মাসের খাবার আপনার ঘরে আছে। 6 মাসের খাবার ঘরে আপনার আছে, ঠিক আছে, কিন্তু আপনার কঠিন ব্যাধি হবে, কঠিন কোনো রোগ আপনার জন্য অপেক্ষা করছে। তখন আপনার এটা বুঝতে হবে। তখন আপনি সতর্ক হয়ে যাবেন,
সতর্কভাবে চলাচল করবেন, সতর্কভাবে খানা দানা অবশ্যই খাবেন। এরপরে যেটা আপনার বাম হাত, আপনার এই যে বাম হাত আছে, এই যে বাম হাতের ওই যে বললাম যে এখানে যদি চুলকায় আপনার, তো মনে রাখবেন যে আপনার কথা কোনো লোক ভাবছে, চিন্তা করছে। আমরা অনেক সময় ডান হাতের তলা যখন চুলকায়, তখন বাম হাতের তলা তখন একবারে চুলকায়, তখন আমরা মনে করি এটা মানে খারাপ লক্ষণ মনে করি আমরা। তো সবসময় তো খারাপ লক্ষণ হয় না, এটা কিন্তু ভালো, কেউ আপনার কথা ভাবছে। এরপরে দেখা গেছে আপনার সে হাতের তালুতে মনে করেন কোনো একটি তিল চিহ্ন আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি পুরুষ হন, আপনি মনে রাখবেন কোনো নারী যে কোনো এক নারী, কোন নারী জানি না, আপনাকে নিন্দা করছে, যার কারণে হঠাৎ করে একটি কালো তিল চিহ্ন আপনার বাম হাতে এসে গেছে, বুঝতে পারবেন খুব সহজে। তো এরপরে যে আলোচনা করব সেটা হলো আপনার হাতের তালুর উপরের অংশ, এই যে হাতের তালুর উপরের অংশ, এই যে উপরের অংশটা যখন চুলকাচ্ছে, কিছু একটা হচ্ছে, তো যে কোনো পুরুষদের দ্বারা, মনে রাখবেন যেই কোনো পুরুষদের দ্বারা, এটা মহিলা হন আপনি বা যুবক হন, যেই কোনো মহিলা হন বা পুরুষ হন বা যেই হন না কেন, যেই কোনো পুরুষ দ্বারা বা যেই কোনো লোক দ্বারা, আপনি কিন্তু পুরুষ লোক দ্বারা নিন্দিত হবেন, মানুষ আপনাকে নিন্দিত করবে, সেই সময়টা আপনার সামনে চলে আসছে। সতর্ক হন। আপনি যদি কোনো ভুলের সাথে থাকেন, সেই ভুলের কাছ থেকে আপনি ফিরে আসেন। সেটা যে কোনো ধরনের ভুল পথ হতে পারে, সেটা আপনি মনে রাখবেন। আমি যে কথাগুলো বলছি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কথাগুলি কিন্তু বলছি, মিলিয়ে নিবেন। কেউ হয়তো হাসতে পারেন, কি এরকম হয় নাকি, আপনি পরীক্ষা করে নিন, হতে পারে। দীর্ঘ সময়ের কিছু না, সীমিত সময়ের তো বিষয়, শুধু মনে রাখবেন কথাগুলি, তাহলেই মিলিয়ে নিতে পারবেন। আপনার জীবনে তো এরকম সময় অবশ্যই আসতে পারে। তো এরপরে চোখের যে ভ্রমর আমাকে বলি, এই যে চোখের ভ্রমর বলি, চোখের ভ্রমর, আপনার এই চোখের ভ্রমরের নিচের অংশ যখন দেখবেন লাফাচ্ছে, একটু টান টান নড়াচড়া করছে, তো সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন 6 মাসের মধ্যেই আপনার ব্যয় নতুন করে একটি, কি বলবো আপনাকে, এই মুহূর্তে কিন্তু নতুন করে একটি আপনার গৃহ নির্মাণ করতে হবে। সংখ্যাটা যখন আপনি পাবেন যে আপনার চোখের ভ্রমরের নিচের যে অংশটা সেটা নড়ছে, তখন কিন্তু আপনার গৃহ মানে ঘর যদি 12টিয়া থাকেন চেঞ্জ করতে হবে। আর যদি আপনি নিজের ঘরে থাকেন, তো সেখানে আপনার বিধি বিধান অনুসারে যে কার্যাদি করার, সেই কার্যাদিগুলি পরিপূর্ণ করতে হবে, না তো আপনার সেই জায়গাটায় থাকা একটি অমঙ্গল হবে। ভয়ঙ্কর সময় আপনার জন্য অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন, যারা গুরুজন আছেন, বা যারা ভালো ধরনের মহাপুরুষ আছেন, তাদের কাছে গিয়ে তাদের সাহায্য আপনি নিতে পারেন, তাহলে আপনি এই চরম সময় থেকে মুক্তি পেতে পারেন। তো এরপরে যখন দেখবেন আপনার বাম ভ্রমর, এই যে বাম ভ্রমরটা টান টান করছে, তখন মনে করবেন, যখন বাম ভ্রমরা আপনার খুব নড়াচড়া করবে, টান লাগবে, তখন আপনি মনে রাখতে পারেন মাত্র 6 মাসের ভিতরে আপনার ঘরে কিন্তু চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে,
মাত্র 6 মাসের ভিতরেই চুরি হওয়ার সম্ভাবনা আছে। আপনি সাবধান হয়ে যাবেন, সতর্ক থাকবেন। তো বন্ধুরা, এর পরের যে কথাটা সেটা হলো আপনার বাঁ হাত বা পায়ের যে কোনো একটি আঙ্গুল নড়াচড়া করছে, কাঁপছে, নড়ছে, তখন আপনি কি মনে করবেন? আপনি কিন্তু খুব শীঘ্র, সময় দেওয়া গেল না, এটার কোনো সময় নির্ধারণ করা হয়নি, খুব শীঘ্রই কিন্তু আপনি কোনো ঝামেলায় জড়াচ্ছেন, কোনো মারা কাটাকাটি ঝামেলা, আর সেই ঝামেলার থেকে আপনি কিন্তু বড় ধরনের কোনো মামলায় জড়িয়ে যেতে পারেন। বন্ধুরা, সেই ক্ষেত্রে কি হবে জানেন? আপনার অর্থ নাশ হবে, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে, দিনে 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 কিচ্ছু থাকবে না, আপনার সংসার শেষ হয়ে যাবে। সাবধান হয়ে যাবেন যখন এই সংকেত আপনি পাবেন। এর পরের সংকেত যেটা, 9 নম্বর সংকেত যেটা বাম হাতের, আজকের জন্য এই আলোচনাটি করে শেষ করব, সেটি হলো আপনার বাম হাতের তালু খুব চুলকাচ্ছে, বাম হাতের তালুটা এখানে মাঝখানে না, খুব চুলকাচ্ছে, এখানে খুব চুলকাচ্ছে, তো বারবার চুলকাচ্ছে। আপনার সেই ক্ষেত্রে মনে রাখতে হবে 1 মাস মানে 30 দিনের ভিতরে আপনার অর্থ নাশ হবে, আপনার অর্থ নাশ হবে। সেটা কোনো রোগ, বালা মুসিবত, বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি মামলা, বিভিন্ন ধরনের সমস্যা আপনার হতে পারে। আপনি সতর্ক হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। আপনি ভালো কিছু কাজ করেন, সৃষ্টিকর্তাকে বলেন যাতে এই দুঃসময়টার থেকে উনি আপনাকে মুক্ত করে দেয়। কোনো মহাপুরুষ যদি থাকে, সাধুগুরু মনি ঋষি যদি থাকে, তাদের কাছে তাদের সাহায্য, তাদের শরণাপন্ন হন, তাদের কাছে আপনার বিষয়গুলি বলেন, তারা হয়তো আপনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। সেই ক্ষেত্রে হয়তো আপনার এই ভয়ঙ্কর বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো আজকে এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আমি আরও বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রতিদিন এরকম আপনারা ভিডিও পাবেন। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর এখনও পর্যন্ত যারা পরিপূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।